আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি সবাই সঠিকভাবে জানো যে রামায়ণ এবং মহাভারত আমাদের হিন্দু সনাতন ধর্মে পবিত্র ধর্মগ্রন্থ? কেন আমরা কেন মনে প্রাণে সেই দুটো ধর্মগ্রন্থকেই মনে প্রাণে ধর্মগ্রন্থ বলে মেনে নিয়েছি? কিছুটা বিশ্লেষণ করে বলছি, শোনো। আমাদের দুটি জীবন, একটা হচ্ছে কাল্পনিক জীবন, একটা হচ্ছে বাস্তব জীবন। আজ থেকে হাজার হাজার বছর আগে মহাকবি বাল্মীকি এবং কৃত্তিবাস ওঝা, দুই ঋষি, দুই লেখক, কল্পনা শক্তির এবং দূরদর্শিতার প্রয়োগে তারা কিন্তু এই রামায়ণ এবং মহাভারত দুটোই কাল্পনিক মহাকাব্য লিখেছিলেন। তখনকার দিনের কাল্পনিক মহাকাব্য লেখার ফলে তাদের কাল্পনিক শক্তি, দূরদর্শিতা এতই প্রখর ছিল যে বর্তমান যুগের সঙ্গে 1000% তার মিল আছে। আমাদের সমাজ জীবন, আমাদের অন্যান্য যে কোনো জীবনের সঙ্গে দেখবে, সেই জীবনটা মেলালে দেখবে একই রকম প্রায়। তাই বলছি, তাদের কল্পনা শক্তি তাহলে কত প্রখর ছিল, দূরদর্শিতা কত প্রখর ছিল, যার ফলে সে সঠিকভাবে এই রামায়ণ এবং মহাভারত লিখতে পেরেছিলেন। যে কোনো যুগের শেষ হয়, অঘটন না ঘটলে কখনো শেষ হয় না, এবং ধ্বংসের মধ্যে দিয়েই সেই যুগের শেষ হয়। দেখবে রাম জন্মগ্রহণ করেছিলেন কি জন্য? না, একটা যুগকে ধ্বংস করে অন্য একটা অপর যুগকে সৃষ্টি করার জন্য। সেই রকম মহাভারতও দুর্যোধন, দুঃশাসন এবং কৌরব বংশের সৃষ্টি হয়েছিল অত্যাচার করার জন্য। তার জন্য পাণ্ডব বংশের জন্ম হয়েছিল। পাণ্ডব বংশরা কী করলো? তারা যুদ্ধ বিগ্রহ করে কুরু বংশকে শেষ করলো। কিন্তু কুরু বংশকে শেষ করার মূল নায়ক কে? সেই যুগকে শেষ করার মূল নায়ক কে? সেটা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি মহাকালের রূপে এখানে এসে সেই যুগটাকে শেষ করে দিয়ে নতুন ধর্মের প্রতিষ্ঠা করলেন। এইভাবেই তিনটে যুগ শেষ হয়েছিল। একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে ত্রেতা, একটা হচ্ছে দাপর, এইবার কলিযুগ। কলিযুগের অন্যায় অত্যাচার বন্ধ করার জন্য দেখবে প্রত্যেকটা অবতার এখানেই জন্মগ্রহণ করে আমাদের নতুনভাবে যুগের সৃষ্টি করে আমাদের সুখে শান্তিতে রাখার জন্য ওরা আসতে বাধ্য। কারণ এটাই নিয়ম, একটা যুগের শেষ হয় ধ্বংসের মধ্যে দিয়ে, নতুন যুগের শুরু হয়। বুঝলে? এইভাবে পৃথিবীর সিস্টেমটা পরিচালিত হচ্ছে। তোমরা সবাই শুনলে তো? এবার একটু বোঝার চেষ্টা করো আমি কি বলতে চেয়েছি।